আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি মোহাম্মদ মুখলেসুর রহমান বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকা থেকে। এই সেই ঐতিহাসিক কার্জন হল যেখানে পূর্ব পাকিস্তানের গভর্নর কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ এক সমাবর্তন উৎসবে ভাষণে বলেছিলেন, উর্দু will be Urdu's only for Urdu will be state language of Pakistan, অর্থাৎ একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ তার সেই ভাষণের উত্তপ্ত হয়ে তীব্র প্রতিবাদে গর্জে উঠেছিল। তারা বলছিল, বাংলাই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। সেই থেকে 1952 সালের মার্চ মাস উত্তপ্ত হয়ে উঠেছিল। বাংলার তরুণ সমাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যারা আছে, ছাত্র শিক্ষক সবাই মিলে সেই আন্দোলনের তীব্র প্রতিবাদ জানায় এবং সেখান থেকেই সেই ঐতিহাসিক আন্দোলন শুরু হয়। পরবর্তীতে 1969 এবং সর্বশেষ 1971 সালে চূড়ান্ত বিজয় লাভ করি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের বহনকারী একটি গাড়ি, ক্যাম্পাস থেকে ক্যাম্পাসে যাওয়ার জন্য, এই ক্যাম্পাস থেকে ওই ক্যাম্পাসে, এই ক্লাস থেকে ওই ক্লাসে যাওয়ার জন্য এই গাড়ি ব্যবহৃত হয়। এখন সেই কার্জন হল কয়েকটা ডিপার্টমেন্ট আছে। আমি যেখানে এখন দাঁড়িয়ে রয়েছি, এখানে মৎস্য বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট অফ ফিশারিজ, ইউনিভার্সিটি অফ ঢাকা। আর একটু সামনে আছে আরো কয়েকটি ডিপার্টমেন্ট, আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে কিছু নির্দেশনাবলী রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য। ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন রক্ষায় সবার দায়িত্ব সম্পর্কে সচেতন করার জন্য। এখানে আরেকটি সাইনবোর্ড দেখতে পাচ্ছি। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটা রসায়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন সন্ধ্যা 6টা বাজে। সবাই যার যার মতো একটু বসে গল্প গুজব করছে এবং আকাশ খুবই মেঘাচ্ছন্ন, পরিবেশটা খুব সুন্দর। আমি এখন চলে এসেছি ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, রসায়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। কি সুন্দর দৃষ্টিনন্দন এবং ঐতিহাসিক একটি স্থাপনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের। সেই ঐতিহাসিক স্থাপনা থেকে আমি মোহাম্মদ মুখলেসুর রহমান আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। যে কেউ এখানে আসতে পারবেন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। 6টার পর কাউকে ঢুকতে দেওয়া হয় না, বহিরাগত কাউকে ঢুকতে দেওয়া হয় না। সেই ঐতিহাসিক ঢাকা বিশ্ববিদ্যালয় দাঁড়িয়ে আছে সৌরভে গৌরবে। ঢাকা বিশ্ববিদ্যালয় তার সক্রিয়তা বজায় রেখেছে। এখানে আসলে যে কারো ভালো লাগবে, সবাই আসবেন, ঘুরে যাবেন এবং আপনাদের সন্তানদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য সুযোগ্য করে গড়ে তুলবেন। আমি একজন আপুর কাছে একটু শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আছি। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি হাজারীবাগ। কি নাম আপনার? ফারিনা হোসেন আচ্ছা, তামিম। আমরা এখন দাঁড়িয়ে আছি যে জায়গাটা, সেইটা সম্পর্কে কিছু বলবেন। আমি এখন দাঁড়িয়ে আছি কার্জন হলে। এটি একটি বাংলাদেশের ঐতিহাসিক স্থান। জায়গাটা খুব সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগে।
মানে শান্তি আছে, অনেক অনেক ভালো লাগে। তাই ফ্যামিলির সাথে একটু আসলাম। এটার ইতিহাস সম্পর্কে কিছু জানেন কি? এই ইতিহাস কার্জন হল সম্পর্কে জানি যে একটু বাংলাদেশের ইতিহাস, মানে সব থেকে গুরুত্বপূর্ণ স্থান, অনেক সুন্দর, এত কি একটা বলতে পারবো। ভাষা আন্দোলনের একটি হ্যাঁ, জি। ঐতিহাসিক স্থান। ধন্যবাদ আপনাকে। আমি আরেকজন আপুর কাছে একটু বলবো। আপনি কি একটু বলবেন কি এইটা সম্পর্কে কিছু জানেন কি? আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই।